الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت زوجها فلتدخل من أي أبواب الجنة وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কাফনের কাপড় পরতে হবে দুনিয়ার কাপড় থাকবে না ধনী বড় গরিব বড় আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد কবে জানি ডাকে সাজায় এবারি ঘর ছাড়িতে আপন আপন পোশাক পরে সাদা কফিন পরিতে صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আকাশের অবস্থা তেমন একটা ভালো না এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে পবিত্র জিয়াবার মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘরে আসা বসা সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিমিন, যেই নবীকে সৃষ্টি না করে আসমান জমিন সৃষ্টি হতো না, সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শ সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ
দুরূদ শরীফ পরিশোধ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। জোর জোর করে যে ভাইরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আপন আপন সম্পদ এবং আপন আপন জীবন আল্লাহ রাহে দিয়েছেন, ওই সমস্ত মর্দে মুজাহিদদের রূহের মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনা হচ্ছে পর্দা সম্পর্কে। কি সম্পর্কে? পর্দা। এখন পর্দা প্রসিদ্ধা যে জিনিসটা সমাজ থেকে দিন দিন উঠেই যাচ্ছে, জোরে বলে ঠিক না ঠিক? পর্দার জিনিসটা নাই বললেই চলবে। পর্দা করা লাগবে হুকুমকার আল্লাহ। আল্লাহ পর্দার জ্ঞান নাজিল করেছে। পর্দার ব্যাপারে অনেক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর মধ্যে থেকে কিছু আয়াত কারিমা আলোচনার চেষ্টা করব। যে হাদিসটি তেলাওয়াত করেছি, হাদিসটি পড়েছি, আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আমি সহ আপনারা পর্দার আড়াল থেকে যে মায়েরা ফেরা শুনবেন, আল্লাহ সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। আল্লাহ বলছে, কে বলছে? আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো। কোন জায়গায় থাকো? এখন কি নারীরা ঘরের ভিতরে থাকতে চায়? থাকতে চায় না। সব ক্ষেত্রে নারীরা স্বাধীনতা চায় পুরুষের মতো, কিন্তু নারীরা ব্যবসা করতে পারবে, সব কিছু করতে পারবে, পড়াশোনা করতে পারবে, কিন্তু পর্দার সাথে। কিসের সাথে? পর্দার সাথে। ওই পর্দাটা নারীরাও আছে, পুরুষরাও আছে। পুরুষের তুলনায় নারীদের পর্দাটা বেশি। নারীর পর্দাটা কি একটু বেশি। নারীরা হচ্ছে গোপনীয় জীবের মতো। কিসের মতো? গোপনীয় জীব। হরিণ এই রাস্তাঘাটে কুকুরের মতো হাঁটতে পাওয়া যায় না, বন জঙ্গলে থাকে। হ্যাঁ, এগুলো গোপনীয় জীব, এগুলো সহজ মানুষ ধরতে পারে না। তো নারীরা হচ্ছে ঘরে থাকা জিনিস। আল্লাহ রাসূল প্রয়োজনে বাড়ির মধ্যে, আবার প্রয়োজনে ঘরে থাকবে। তো আল্লাহ এখানে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, ঘরের ভিতরে থাকো। তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ ইসলামের প্রথম যুগে, আইয়ামে জাহিলিয়াতের সময়, ইসলামের প্রথম যুগে মানুষের মহিলারা যেইভাবে নাকি চলাফেরা করত বেপর্দায়, এইভাবে তোমরা বেপর্দায় চলাফেরা করিও। এটা কে বলছেন? আল্লাহ বলছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি হায়াত মৌতের মালিক, যিনি আমার সুখ দুঃখের মালিক, যিনি আমাকে খাওয়ার, যিনি আমাকে পড়ার, ওই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন আকিমিনাস সালাত, নারীরা তোমরা নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এরপরে আল্লাহ বলছেন ওয়াআতিনাস যাকাত, তোমরা যাকাত দাও। কি করো? যাকাত দাও। এরপরে আল্লাহ বলছেন ওয়াতিউনাল্লাহ ওয়া রাসূলহু, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কার আনুগত্য? আগে আল্লাহর আনুগত্য করো। ওয়াতিউনাল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর আনুগত্যের পরেই তোমরা রাসূলের আনুগত্য করো। এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য গ্রন্থ জানাই করছে। এরপরে হাদিস শরীফে
আসছে আল্লাহর নবী বলেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আসালাত ফারজাহা ওয়া আতাআত জাওজাহা। নারীরা চারটা কাজ করলে আল্লাহর নবী বলেছেন ফাতাদখুলু মিন আইয়িন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজা সবই তাদের জন্য খোলা থাকবে। মা বোনেরা হৃদয়ের কান দিয়ে শোনেন, আমি আগে বসার উদ্দেশ্য হলো যে কথাগুলো বলি ওই কথাগুলোর উপরে নারী পুরুষ সকলে যাতে আমল করতে পারে, এই জন্য আমি চেষ্টা করি 50-55 মিনিট 1 ঘন্টা আলোচনা যাতে হয়, আমি চেষ্টা করি মানুষ যাতে আমল করতে পারে, হেদায়াতের উদ্দেশ্যে যাতে চলে, সেই জন্যই আমি কষ্ট করে সবার আগে মালিকটা ধরার চেষ্টা করি। এইলে মা বোনেরা কয়টা কাজ করলে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? 4টা। কয়টা? আল্লাহর নবী বলেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই নারীরা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অধিকাংশ নারীরা জোহরের নামাজ পড়ে আসরের সময় আসে নাই, আবার অধিকাংশ পুরুষ নারীও আছে যারা ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার পরে আসে নাই। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 4টা বৈশিষ্ট্যের মধ্যে 4টা গুণের মধ্যে নাম্বার 1 হলো নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ফালতাদখুলু মিন আইয়ি যানবি, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হলো সামাত শাহরাহা, এই যে গেল রমজান মাসের রোজা নিয়েছে, নাম্বার 2 রমজানের রোজা যদি রাখে আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, যেই দরজা দিয়ে খুশি এই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 3 ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে আল্লাহর একটা জান্নাতের দরজা খোলা থাকবে। নারীরা যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4 ওয়া আতাআত জাওজাহা, 4র্থ নাম্বার হলো স্বামীর আতাআত করে, স্বামীর আনুগত্য যারা করে। অধিকাংশ নারীরাই কিন্তু স্বামীর আনুগত্য করতে চায় না, আছে নাই? আবার মা বোনেরা ভালো করে শোনেন, স্বামীর আনুগত্য করবেন না, আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। স্বামীর কথা মানা লাগবে। নারীদের জন্য আল্লাহ এবং রাসূলের করে স্বামীর কথা নারীরা মানা লাগবে। হুকুম দিয়েছেন কে? নবীজি দিয়েছেন। নবীজি আল্লাহ দিয়েছেন। এখন যে হাদিস শব্দের কথা, নবীজির কাজ কর্ম সমর্থন, এগুলি হাদিস। এখন আমি হাদিসের উপর কথা বলতেছি। কিসের উপরে? এতক্ষণ কোরআনের আয়াতের উপরে বলেছি, এখন হাদিসটা নিয়ে আমি আলোচনা করছি। তাইলে ওয়া আতাআত জাওজাহা, আল্লাহর নবী বলেছেন স্বামীর আনুগত্য করো। এই 4টা কাজ করলে নারীরা আল্লাহর জান্নাতে চলে যাবে। 4টা তো তেমন একটা কঠিন না, বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো নারীরা আদায় করা লাগবে, পুরুষরা বোঝা লাগবে। অনেক সময় নারীরা দুপুরের কাজকর্ম করে খাওয়ার সময় হয়ে যায়, জোহরের নামাজটা পড়তে পারে না। অনেক সময় স্বামী তাড়াতাড়ি করে যে তাড়াতাড়ি খাবার দাও, যখন আপনার বিবি নামাজ পড়তে চাই বলবেন বিবিরে তুমি নামাজটা করে নাও। তুমি কয় মিনিট লাগবে? না 10-12 মিনিট লাগবে, একটু তাড়াতাড়ি করে কইল। 10টা মিনিট 12 মিনিট বা 15 মিনিট সময় লাগবে। নামাজ পড়ো। নামাজ পড়ার পরে স্বামী স্ত্রী
তাইলে প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, নারীদেরকে এই সুযোগটা দেবেন। নারীরা ছেলে মেয়ে সব কিছু গুছিয়ে সংসারের কাজ করছে, অনেক সময় একটু লেট হয়ে যায়। আর মা বোনদের বলছি, দুপুরে যেই রান্নাটা একটু আগে আগে বসিয়ে দেবেন। এজন্য দিবেন এই জুমার দিন বিশেষ করে ফার্স্ট টু লাস্ট যে আলোচনা করি, মা বোনেরা, আমার এলাকার মা বোনেরা, আশেপাশে যারা আছেন, আলোচনা যেই আমি সাবজেক্ট ভিত্তিক যেই কথাগুলো বলি, আমার বিশ্বাস বৎসরে 52টা শুক্রবার, 8-9 মাস হয়ে গেছে আসছি, 52টা শুক্রবারে বছরে আলোচনা শুনে জান্নাতে যাওয়ার জন্য এগুলো এই যথেষ্ট। আমার মনে হয় আমি চেষ্টা করতেছি অন্যান্য মসজিদের তুলনায় আলোচনা বেশি করে। অন্যান্য মসজিদে ইমাম সাহেবরা যেটা 3 বছরে করবো, আমি সারোয়ার দিয়েছি চেষ্টা করি 1 বছরে করার জন্য। সব মসজিদে আমি চেষ্টা করি 1 বছরেই আলোচনা করার জন্য। চতুর্দিকে আমার ভাইয়েরা সময় আলোচনা করার আমি চেষ্টা করছি। এই জন্য মা বোনের একটু আগে আগে রান্না বসাই দেবেন। জুমার দিন ফার্স্ট টু লাস্ট আলোচনা শুনবেন, কি বলে বামুন মসজিদের মায়ের দিয়ে কি বলে ইমাম সাহেব, খতিব সাহেব, এগুলো শোনার চেষ্টা করবেন আর আমল করার চেষ্টা করবেন। জান্নাতে যাওয়াতে সহজ হবে আমার বিশ্বাস। আর সবসময় একটু আগে আগে রান্না বসিয়ে দিবেন, জোহরের নামাজটা যেটা কাজা না হয়, ছুটে না যায়, এই জন্য খেয়াল রাখবেন। এরপরে আল্লাহর নবী বলছেন ওয়াসামাত শাহরা, দ্বিতীয় নাম্বার গুণ হলো 4টা গুণের মধ্যে রমজানের রোজা রাখা। অনেক মা বোনেরা রমাদানের মধ্যে রোজাগুলা ছুটেছে, অনেক মা বোন কোনো কাজা করতে পারেন, এগুলা কাজা করে নেবেন, কারণ এগুলো কিন্তু ফরজ। নামাজ আল্লাহ রমজানে মাফ করে দিয়েছেন, রোজা কিন্তু আল্লাহ মাফ করেন নাই। আমি রমজানও বলছি মা বোনেরা, যেই ভাঙতি রোজাগুলো আছে ওই ভাঙতি রোজাগুলো রেখে দেবেন। তাই নবীজির কথা অনুযায়ী যে 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা রাখা। এরপরে বলছেন নিজের লজ্জাস্থান হেফাজত করা, অর্থাৎ শুধু লজ্জাস্থান নয়, নিজের শরীরের প্রত্যেকটা অঙ্গ নারীরা পর্দা করা লাগবে। কি করা লাগবে? নারীদের পর্দা ফরজ হচ্ছে এই পায়ের নখ থেকে চুলের আগা পর্যন্ত। কিন্তু আমাদের মা বোনেরা শরীরে, মাথায়, বুকে, পিঠে কাপড় থাকে না, অধিকাংশ নারীদের থাকে না। কোনো মানুষ যদি আইয়ে দৌড়াইয়া এই ওড়নাটাতে তাড়াতাড়ি ওড়না না পায়জামা মাথায় টান দিয়া তাড়াতাড়ি মাথা, এই সমস্ত এগুলো কেন করবে? মা বোনেরা, আল্লাহ ফরজ করে দিয়েছেন পর্দাটা রাখবেন। আমি আলেম, আমি তো পাঞ্জাবি বেশি অধিকাংশ সময় গাও দিয়ে, আমার কাজ এইটা, আমার কাজ এইটা। জুমার দিনে মনে হয় আমার হয়তো 10 টাকার মতো পাঞ্জাবি ভালো, অনেক সময় দেখা গেছে কি পাঞ্জাবি লইয়ে হইতে লাগে। আমার কাজ এইটা, আমার ফরুনের জিনিস এটা আমি এটা করতে পারবো, শাক করে রাখবো। এই জন্য মাথার ওনাটা অধিকাংশ ওনাটা থাকে না, দেওয়ার বাসু এগুলো তো কোনো কথাই নেই, এগুলো শুধু এমনিই দাঁড়ায় থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর কাছে একজন প্রশ্ন করলেন, ভাবি আর দেওয়ারের সম্পর্ক কি? আল্লাহর নবী যে বলেছে মৃত্যুর সম্পর্ক, মৃত্যুর সম্পর্ক। আমার ভাইরা, মৃত্যুকে দেখলে যেমন ভয় পায়, ভাবি আর দেবর দেখলে এমন ভয় পাবে। এখন আছে ভাবি দেওয়ার ভাই নাই, ভাবি আর দেওয়ারে বইবে কি মিডার আলাপ, সেটা বলেন ঠিক না বেঠিক? লাগতেছে কি ও আব্দুল খালেক ভাই বাড়িতে আছেন? বেরিয়ে ফর্দার থেকে সুন্দর করে রয়েছে, আরে ভাই আপনার ভাই বাইক নাই। তোর বেড়া কি করছে? থাক বাইরে, যেহেতু বাইক নাই, বাড়ির লোক একটু পিটিস করে একটু আলাপ করে ভাবি দরজাটা পেলেন। বাবিও ভাবছে বাবির জামাই তো আর নাই, স্বামী নাই, দেওয়ার একটু পিটিস করে এরকম করতে করতে হাজার ফ্যামিলি ব্যাংকে যাচ্ছে। তোর মানে ঠিক না ঠিক? গতকালকে দেখলাম কসবা এক নারী পারিবারিক চাপের কারণে কোনো জায়গায় যাইতে পারে না, বন্ধুর সাথে বয়ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করবে, কসবা শুধু না কসবা। এখন তো ইন্টারনেটের যুগ, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় জিনিস। ওই নারী অসুস্থতার পরিচয় দিয়ে হসপিটালে গিয়েছে, হসপিটালের ভিতরে তার বয়ফ্রেন্ডকে ডাইকে আনছে এবং খারাপ কাজে লিপ্ত হয়েছে। জোরে বলি না নাউযুবিল্লাহ, আরো জোরে বলি না নাউযুবিল্লাহ। কেমন নিরুমান্টের মানুষ!
বিদেশ আছে, স্বামী বিদেশ পাড়ি দিয়েছে আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার ভবিষ্যতের জন্য। আপনি কি করলেন? হাতে ধরে জীবনটাকে আপনি নষ্ট করে দিলেন। তো এটি কি স্বামীর কাছে পৌঁছবে না? বিপদে পৌঁছবে না? স্বামী তো এই মহিলা রাখবে না। তো সাংবাদিক প্রশ্ন করছে, মানে মেয়ের মারে, আপনি মা হইয়া কেমনি আপনার মেয়ের দেখা করতে দিলেন, থাকতে দিলেন কেমনে? সাংবাদিকের প্রশ্নে ওই মেয়ের মা বলছে যে দোয়া করেন, দোয়া করেন। আপনি দোয়া তো করেন, ঠিক আছে, আপনি এই কাজটা কি করলেন? দোয়া করতে হারাম কাজ করছে, দোয়া করতে, দোয়া করে হারাম কাজ হালাল করে। জোর বলি না আউযুবিল্লাহ। আজকে পরকীয়া কি বাড়তে আছে না দিনে দিন কমতে আছে? তাইলে এই পর্দার দরকার আছে না নাই? পর্দা করি কি করি না? আমরা করি না। নিজের বউরও সুন্দর লাগে না, আরেক বেড়ার বউ যদি বোরকা ফিরতেও যায় তাকাইয়া তো ভাবি আপনার চোখের পাপড়িগুলো খুবই সুন্দর, নিজের বউটি দেখে না, কিন্তু আরেক বেড়ার বউয়ের চোখের পাপড়িগুলো খুব সুন্দর লাগে। এগুলোকে হয় কি হয় না? হয় না? হয় না? আমাদের সাথে খারাপ ভালো সব ঘটনায় আমাদের কাছে মানুষ শেয়ার করে। যেহেতু আমরা বক্তা মানুষ, ওয়াজ করি, সবাই আমাদের কাছে শেয়ার করে বা নিজেরাও দেখি। এই যে দেখে নিজের বড় ভালো লাগে না, আরেকবার ফাফড়ি দেখলে খুব ভালো লাগে। আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হালাল ভাবে বিবি দিয়েছেন, হালাল ভাবে রাত্রি যাপন করেন, হালাল ভাবে থাকেন। আল্লাহ নবী যে বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে জীবন যাপন করলো, সহবাস করলো, রাত্রি যাপন করলো, একটা নফল কবুল হজ করলে যেই সওয়াব হবে, সেই সব পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় ওই নারী পুরুষের আমল নামায় দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে দেখি না তো সওয়াব, সেটা দেখি না, কিন্তু গুনাহটারে আমরা চোখে দেখি, ঠিক কিনা? গুনাহটা চোখে দেখি আমরা, সওয়াবটা চোখে দেখি না। এই জন্য আমার মায়েরা বলে না, সবসময় খেয়াল রাখবেন, স্বামী বাড়িতে নাই, ভিন্ন পুরুষ ঢুকতে দিবেন না। এমনকি মসজিদের ইমামও যদি হয়ে দিবেন না, হুজুর পরবর্তীতে আইসেন, স্বামী আসলে আপনি আইসেন, রাগ করবেন না। আমার মায়েরা বলে দেখবেন, 2 দিন 3 দিন 4 দিন এরকম করে খারাপ হয়ে যায়। মসজিদের ইমাম তো আপনার জন্য মুহরিম নয়, মসজিদের ইমামের সামনে পর্দা করা লাগবে। অনেক সময় আমাদের সামনেও চলে আসে, আমি সব সময় বলি মা বোনেরা মুখটা বাইদা আসে, আপনার জানার কিছু থাকতে পারে, মুখটা বাঁধেন, হিসাব করে আসেন, জিজ্ঞেস করেন। কোনো কিছু জানা থাকলে পর্দায় আসবেন না। আপনিও তো গুনাহগার হইতেছেন, মসজিদের ইমাম এবং খতিবুরও গুনাহগার বানাইতেছেন, ঠিক না বেশি? আপনি নিজে তো গুনাহগার হচ্ছেন, আর মসজিদের ইমাম খতিব তাদেরকে গুনাহগার আপনি বানাইতেছেন। মসজিদের ইমাম কি মুহরিম? 14 জন মুহরিম ব্যক্তি আছে, মসজিদের ইমাম দেখো এগুলো তো মুহরিম নয়। অতএব আসবেন যখন একটু পর্দা পোশাক করে এসেন, আপনিও গুনাহ কইরেন না, আমাদের তো গুনাহগার বানাইতেন না। অতএব বাইশ যখন নাই আর দেওরে গিয়া বাবির লগে পিটিস আলাপ কইরা কয়েক মাস গেলে তখন বাইরে আর ভালো লাগে না, এই বেটি ভালো লাগে দেওরে। বলে ঠিক না বেটি? আপন স্বাস্থ্য পাড়া প্রতিবেশী দেওরও আর ভালো লাগে, স্বামীরে আর ভালো লাগে না। কেন? আপনি পছন্দ করে অনেক সময় দেখে গেছি গ্রহণ করেছেন, আপনার ভালো লাগে না, আপনার স্বামী পছন্দ আছে, আর আরেকজনকে ভালো লাগে। কিন্তু চরিত্রবান মানুষের কাজ হতে পারে, চরিত্রবান কাজ হতে পারে না। চরিত্রহীন মহিলার কাজ, চরিত্রহীন পুরুষের কাজ। তখন বিয়ে বাড়ির সাথে আলোচনা করতে থাকে দিনের পর দিন, রাতের পর রাত। এরপর শুরু হয় মোবাইল। কি ও তো বাইক কথা হয় না, বাচ্চারা গিয়ে চা খাইতেছে, আর কি সুন্দর মিটার ভাবে লোকে আলাপ করে বাইক করে না বউদের বাবা বাইক ইত্যাদি কথা করতে চাই বাড়িতে দিয়ে আমি যখন কল দেবো তখন কথা বলবো না। এগুলো বাড়িতে দেখলে চলাইলে সুযোগ পাই, কাজ করতে গেছে, হেডফোন লাগিয়ে কথা কয় আর কাজ করতে আসে। এই যে কাজ করতে আসেন, 4 বার কাজ করতে ফাঁকি দিলেন না, আপনি কথা কইলে কি আপনার কাজটা পরিপূর্ণ হয়?
তার কাজটা ডিস্টার্ব হবে না, আপনার হাতের ক্ষতি হবে না, শরীরের একটা ক্ষতি হবে, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হবে, ঠিক না বেটি? মানুষ পতাকা মেশিনে কাজ করে আঙ্গুল করে যায়, এমন আছে না নাই? তাই আপনি এদিক দিয়ে ঠকাইলেন স্ত্রীরে, সেদিক দিয়ে ঠকাইলেন সারবাদ কাজ করলেন তারে, আর এদিক দিয়ে জেনার কাজ করলে জেনাকে করলেই হয়। সুখের জেনা আছে, মুখের জেনা আছে, হাতের জেনা আছে, অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে। কিন্তু আমরা মনে করি শুধু জেনা সরাসরি করলে নারী পুরুষ জেনা হয় না, অঙ্গ প্রত্যঙ্গ জেনা আছে। এটা নারীর দিকে এমনি তাকালেন আল্লাহ তাআলা জেনার আমল নামা উঠে দেবেন। এই জন্য আল্লাহর নবী যে বলেছেন, দুই প্রকার নারীর আল্লাহর জান্নাতের গ্রাম পাবে না। এক প্রকার নারী হলো পুরুষের মতো যারা চলাফেরা করে স্বামীর উপরে আঘাত করে, ওই মহিলারা আল্লাহর জান্নাত পাবে না। নাম্বার 2, যেই নারীরা কাপড় পরলে, পরিধান করলে শরীরের অঙ্গ দেখা যায়, প্রত্যঙ্গ দেখা যায়, ওই নারীরা আল্লাহর জান্নাতে কখনো যাবে না, আল্লাহর জান্নাতের গ্রাম পাবে এমন নারী আছে। পার্কগুলোর দিকে তাকায় দেখেন, শহরের দিকে তাকায় দেখেন, মেয়েটা এমন পাতলা কাপড় পরে আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, সে তো ওড়না পরে না, এমন পাতলা কাপড় পরে আছে। নিজেই তো শুধু গুনাহগার হচ্ছে না, হাজার হাজার বৃদ্ধ যুবক মানুষকে জাহান্নামী বানাচ্ছে, ঠিক কিনা বলে? হাজার হাজার নারী পুরুষকে জাহান্নামী বানাচ্ছে এই মেয়েটা। সে আপনার মেয়ে, সে আপনার স্ত্রী, সে আপনার বোন, তাকে একটু পর্দা করার, পর্দা শিকার, পর্দার বিধান ফরজ। ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, ইসলামের প্রথম যুগের নারীদের মতো তোমরা সাজসজ্জা করিয়া বাহির হইও। এখন আমি জানতাম চাই, এখন নারীরা সাজসজ্জাকে ঘরে করে না বাহিরে করে? বাহিরের জন্য করে, ঘরে ডেকে কই না বাহিরে হয়েছে বলে, ঠিক না ঠিক? আল্লাহ সাজসজ্জা যদি করো স্বামীর আপন ঘরে, আপন রুমের মধ্যে তুমি করো, স্বভাব হবে। যত সাজগুজ পাতলা কাপড় পরো না কেন, গুনাহ হবে না, সওয়াব হবে। স্বামী ছাড়া ছেলে মেয়ের সামনে করে যাওয়া যাবে। যেই রুমে স্বামীর সাথে রাত্রি যাপন করবে সেখানে সাজগোজ করো, সৌন্দর্যপূর্ণ জামা কাপড় পরিধান করো, তাতে কোনো সমস্যা নাই। এই কাপড়গুলো পরিধান করে বাহিরে বাহির হওয়া যাবে। তাইলে প্রিয় ভাইরা আমার, খেয়াল থাকবে আপনাদের, আল্লাহ নবী বলছে এই দুইটা কাজ যারা করবে, এই দুই প্রকারের নারীরা জান্নাতের গ্রাম পাবে। তাইলে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সবসময় খেয়াল রাখবেন, আমার মা, আমার বিবি, আমার তাদেরকে বেপরদায় যদি বাইরে হইতে না দেই, আস্তে আস্তে মা বোনেরা পর্দার দিকে ধাবিত হবে, বেপর্দার দিকে যাবে না, ঠিক না বেঠি? মা বোনদেরকে বলছি, আবার আপনারা শোনেন, এই যে সাজগোজ করে বিয়েতে যান, মেয়েটারে, আপনার সাবালিকা মেয়েটারে, পুত্রবধূটারে সাজাইয়া দেন, যে স্বামী সাজগোজের জিনিসগুলো এনে স্বামীর কোনোদিন দেখান নাই, দেখান দোকানদার, রাস্তার মানুষ, ড্রাইভার, তাদেরকে দেখান, তো দেখাইলে তাদেরকে কি লাভ হয় না লস হয়? শুধু লস না, জাহান্নাম কামাই করে আপনি নিতেছেন। এই সমস্ত কাজ করে যাওয়ার চেষ্টা করবেন না। অতএব মা বোনেরা সবসময় খেয়াল রাখবে, সবসময় খেয়াল রাখবে যে সাজগোজ করা লাগবে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, বাহিরে সাজগোজ করা যাবে। এই যে আপনার মেয়েটারে আপনি সাজগোজ করাইয়া দিলেন, দেখেন আপনি সাজগোজ করাইয়া দিলেন, এই তো হারাম জিনিস কাজ শুরু হইল। এই যে বিবাহের মধ্যে সে বলেন, গায়ে হলুদের মধ্য থেকে শুরু করে কোন জিনিসের মধ্যে মা বাবা ছেলে মেয়েকে দেয় না? আপনি বলেন, আপনারা বলেন, মা বাবা দেয় না? সাজগোজ করে দেয়। এই চরিত্রহীন হওয়ার জন্য মা বোনেরা নিজেই উঠে দেয়। গত সোমবারে আমার একজন কাছে আমার হুজুর বিবাহ কি ওর মেয়েটা ভাগাইয়া নিয়ে এসছে। তখন মেয়েটার দিকে আমি তাকাইলাম, তাকাই বললাম, তোর মা বাবা নাই? আমি বিবাহ করাইতে চাইনি। তখন আমার কাছের মানুষ
হুজুর এখন হারাম কাজ করবে, এটা থেকে তো আমাদেরকে বাঁচা লাগবে, একটু বিবাহের বন্দোবস্ত করে দিলে হারাম কাজ থেকে একটু বাঁচবো। মেয়েটাকে জিজ্ঞেস করলাম তোমার বাবার নাম কি? বললে তোমার নাম কি? তোমার মা বাবা যে কষ্ট করে তোমাকে লালন পালন করলো, মা বাবার প্রতি মায়া নাই? মেয়েটা আমাকে বললো না, মায়া লাগে না, ছেলের প্রতি মায়া লাগে। আমাকে আইয়েই যেহেতু করছে যে দিয়ে এলোই ওয়াজের পয়েন্টেড ওয়াজও কনসেপ্ট। তো মেয়েটা আমাকে ডাইরেক্ট বললেন না, ছেলের প্রতি এসেই আসক্ত হয়েছে। তখন আমি চিন্তা করলাম এই মেয়ের মা বাবা বিভিন্ন জায়গায় উঠে দেওয়ার কারণে ছেলের বাড়ি কুমিল্লা, মেয়ের বাড়িও কুমিল্লা, ব্রাহ্মণবাড়া। তখন আমি এত দূর থেকে জিজ্ঞেস করলাম কোনো আত্মীয় সম্পর্ক আছে করলাম। তখন আমি চিন্তা করলাম হয়তো আমার বিয়ে শাদী কোনো জায়গায় এমনি পরিচয় হয়েছে, আস্তে আস্তে মোবাইলের কথা কইতে এই অবস্থা হয়ে গেছে। তাইলে দেখেন প্রত্যেকটা ছেলে মেয়ে যদি এরকম হয় তাহলে আমাদের অবস্থাকে ভালো করে আমাদের দিন দিন ধ্বংস হবে, আমাদের অবস্থান ধ্বংস হয়ে যাবে। অতএব এই সমস্ত কাজ করা যাবে না। নারীদেরকে যত পর্দায় রাখবেন আল্লাহ তত সম্মান বাড়িয়ে দেবেন। নারীরা পর্দার জিনিস। কলা কলা আমরা খাই কি খাই না? কলা যদি কেউ শিবের বাজারে সোলাই আসে এক কুড়ি কয় যে এক কুড়ি 10টি কিনে নিতেন না। কলা দাম সোলাই নাক বই রাখছে আমি খালি এটি 10 টাকা দিবে। এটি তো কলা এক কুড়ি কলা আপনি নর্মাল হইলেও 50 টাকা কুড়ি। তো 50 টাকা যদি সোলাই করা হয় 20টা, আপনি 10 টাকা দিয়েও নেবেন না। কেন নেবেন না? এটার ভিতরে মাছি মশা বসার কারণে আরেকজনে সোলাই দিচ্ছে। এই সোলাইগুলা কেমনে খেয়ে 50 টাকা 10 টাকা দিয়ে নেবেন না। এইটা বোঝেন। আর আপনি এইটা বোঝে আপনার স্বাভাবিক মেয়েটা, আপনার বোনটা, আপনার স্ত্রীটাকে সাজায় বুঝিয়ে দিলেন আর টাকা মারলো বাইরের মানুষে কেমনে দিলেন, এদিকে আপনি বোঝেন না। আমার ভাইরা, অনেক নারীরা আমাদের সামনে আসলেন, হুজুর আমার মায়ের মতো আপনি দেখবেন, আমার বোনের মতো দেখবেন। অনেক সময় বলে যদি বোন আর ভাই এরকম দেখা হইতো তাইলে তো আল্লাহ কোরআনের আয়াতগুলো নাযিল করতেন না, ঠিক না বেটি? একটা যুবক ছেলে সে বিয়ে করে নাই, একটা মেয়ে দেখলো তার বউয়ের বিয়েতে দেখলো, তাইলে আমার ভাইয়েরা সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। বিয়ের আগে দেখলে তো গুনাহ হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা এদিকে তাকাই না, শুধুই সৌন্দর্য জড়িত করে, সৌন্দর্য করে, রূপ চর্চা করে আমরা ঘর থেকে আমাদের মেয়ে বিবি নারীদেরকে বের করি, ঠিক না বেটি? এগুলা করা যাবে না। আল্লাহর বিধান আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও পুরুষরা, তোমরা পর নারী থেকে তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখো। হুকুম হলো আল্লাহ রাসূল বলেন কার? তাইলে আমার ভাইয়েরা, পুরুষেরও পর্দা আছে, নারীর পর্দা আছে। একটা নারী যাচ্ছে, পুরুষ বুড়া না সোয়ান হোক, ওই নারীর দিকে তাকায় থাকার চেষ্টা করে, ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা আমার, পুরুষেরও পর্দা আছে। আমি একদিন কোন হসপিটালের ভিতরে গেলাম, একটা নারী করে হুজুর দাঁড়ান, তো দেখা তো মনে হয় আপনি ওয়াজ করেন মাঠে ময়দানে। আমি বললাম জি সঠিক, আপনার ধারণাটা সঠিক, আমি মাঠে ময়দানে আলোচনা করে আনব। এই হুজুর পর্দা করে আছে। ওই নারী কই হুজুর শুধু নারীর পর্দার কথা, পুরুষের কি পর্দা নাই? অবশ্যই আছে। নারী আমি বালা জায়গা ধরছি, হুজুর নারীর পর্দা কর, নারীর পর্দা আছে, পুরুষের নাই। নারী পুরুষ সবার পর্দা আছে। কারণ হুজুর সুন্দর কথা বলছে। আল্লাহর কোরআন বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও পুরুষরা, তোমাদের চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী করে রাখো, নিচের দিকে রাখো। হুকুম কার? তাইলে আল্লাহ কই নিচে নামায় রাখো, আমরা এমনি চাই, ঠিক না ঠিক?
আল্লাহ বিধানটাকে দিকে মানতেছি করে পুরুষ আল্লাহ বলছে পুরুষরা তোমার লজ্জাস্থানকে তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এরপরে রাত্রে আল্লাহ বলছেন ও নারীরা তোমরা পুরুষ থেকে তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখো। হুকুম কার? আল্লাহর হুকুম। নারীদেরকে বলছে এরপরে নারীদের বাবারা বলছে নারীরা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। তাইলে নারী পুরুষ সবার পর্দা আছে না নাই? সূরা বলেন আছে না নাই? আল্লাহর কোরআন থেকে বলছি, নবীর হাদিস থেকে কথাগুলো বলছি, আমি বানিয়ে বলছি না। আল্লাহ পুরুষের বাবারা বলছে তোমরা তোমাদের চোখকে নিম্নগামী করে রাখো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চোখকে নিম্নগামী করে রাখো। তাইলে আল্লাহর কোরআন দ্বারা বোঝা যায় ভিন্ন নারীর দিকে তাকানো যাবে, মুহরিম ছাড়া অন্য নারীদের দিকে তাকানো যাবে। পুরুষের লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। এরপরে আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, ও নারীরা তোমরা পুরুষ থেকে তোমাদের চোখকে নিম্নগামী করে রাখো। কোন পুরুষ যখন যাবে নারীর তার দিকে তাকানো যাবে, মুহরিম ছাড়া তাকানো যাবে। নারী পুরুষ 14 জন তাদের জন্য মুহরিম, একজন অপরজনের দিকে তাকানো যাবে না। আল্লাহর বিধান ওয়ায়াফাতুনা ফুরুজাকুন্না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য বলছি। এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির হাদিসের মধ্যে ওয়া আহসানাত ফুরুজাহা, তৃতীয় নাম্বার গুণটা হলো ও নারীরা তোমরা তোমাদের লজ্জাস্থানকে কি করো? হেফাজত করো। ওয়া আতাআত যাওজাহা, আর স্বামীর অনুগত করো। এই 4টা কাজ যদি নারীরা করে আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 8টা দরজার যে কোনো দরজা দিয়া আল্লাহর জান্নাতে নারীরা প্রবেশ করে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আসেন আরেকটা হাদিসের দিকে যাই। আল্লাহর নবীজির কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নারীরা কোন অবস্থায় থাকা উত্তম, ভালোভাবে কান লাগান। নারীরা কোন অবস্থায় থাকা উত্তম? আল্লাহর নবীজি আমার ভাইয়েরা আলীর প্রশ্নের জবাবে উত্তর দিলেন না, উনি মুখটা বন্ধ করে রাখলেন। তখন আমার ভাইয়েরা আল্লাহর নবীজির পাশাপাশি ফাতেমাতুজ জোহরা আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী দাঁড়িয়ে আছে। নবীর থেকে প্রশ্নটা নিয়া আবার ফাতেমাকে প্রশ্ন করলেন, ফাতেমা রে, নারীরা কোন অবস্থায় থাকা উত্তম? তখন ফাতেমাতুজ জোহরা নিজের বিবি জবাব দিয়ে দিলেন আপনাদের স্বামীকে, যেই নারী ভিন্ন পুরুষের দিকে তাকায় না আর যেই পুরুষ ভিন্ন নারীর দিকে তাকায় না, ওই নারী পুরুষ সবার উত্তম। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কোরআনে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরপরে আল্লাহ বলছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারী পুরুষ সকলের কথা বলা হয়েছে। তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখো। এই হাদিসের ভিতরে ফাতেমাতুজ জোহরা বললেন, যে পুরুষ অন্য নারীকে দেখে না, সেই নারী অন্য পুরুষকে দেখে না, ওই নারী পুরুষের উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে প্রিয় ভাইরা আমার, এই হাদিসগুলো পাশাপাশি হাদিস দেখেন পর্দার ব্যাপারে কড়াকড়ি ভাবে বলা হয়েছে। সেই পর্দা আমরা এখন করতে চাই। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন, রাসূলের 2 বিবি আমার ভাইরা উম্মে সালমা আমাদের আম্মা জান সহ 2 জন বিবি নবীজির সামনে দাঁড়িয়ে আছে। এমনি নবীজির একজন সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছাকাছি আসতেছে।
এমনি আমার ভাইরা, আমার নবী বলছে তোমরা আমার সামনে থেকে চলে যাও। তখন দুইজন বিবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী কেন চলে যাব? তখন আমার নবীজি বললেন, হে বিবিরা, তোমরা চলে যাও। আব্দুল্লাহ ইবনে মাখদুম অন্ধ সাহাবী, সেই না চোখে দেখে না, তোমরা তো অন্ধ না, তোমরা পিতাকে দেখবে না, তোমরা রুমের ভিতরে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন রাসূল কেমনে, আমার মনে হয় হাদিসগুলো হাত ধরে ধরে নবীকে বোঝায় গেছে। তাও যদি ফরজ সম্পর্কে না বুঝি, সতর্ক না হই, আমাদের কপাল পড়া যাবে, আল্লাহ এবং রাসূলের কোনো সমস্যা হবে না। প্রিয় ভাইয়ের আমার, তাই আসুন আল্লাহ নবীজির হাদিস অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী পর্দা করা ফরজ। পর্দা করা ফরজ। মেয়ে সাবালিকা হয়েছে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে সাবালিকা হয়েছে, হওয়ার পরে বাধ্যতামূলক পর্দা করা তার ফরজ, তাকে পর্দা করাই দিবে। আমার মেয়েরা ছোটবেলায় যখন শশীদল সমতা শিশু সমতা নিকেতন কেজি স্কুলে পড়ে, আমি ছোটবেলা থেকে হিজাব কিনে দিয়েছি। তো আমার মেয়ের দেখা দেখি কয়েকটা বাচ্চারা ছোট প্লে নার্সারিতে পড়ে, তো অনেক বাচ্চারা পড়ে আসে। আমার মিডিয়া কইতে এসে বড় মেয়ে ট্রেনে করে ছোটোবেলা বাবু হুজুর তো বলছে, স্যার তো বলছে এই হেজাব না পরে যাওয়ার জন্য, চুলগুলো আসে এখানে যাওয়ার জন্য। তখন আমি স্যারের পাইলাম, পাইয়া পরের দিন পাইলাম যে আপনি স্যার বলছেন না হুজুর আপনার মেয়ের বলি নাই তো, আর কয়েকটা আসলে এগুলোই বলছে আপনার মেয়ের বলি নেই। তখন আমি বললাম না, তোমার বলে না, এগুলো তো আশেপাশের বাচ্চারা বলছে। কিন্তু দেখেন, স্যার যদি ইসলাম কোরআন জানা থাকতো, হুজুরের মেয়েরা যেমন বলে নাই, আশেপাশের ছাত্রছাত্রীদেরকে বলতো না। হুজুরে বলে ঠিক না বেঠিক, এই ছোটোবেলা পর্দা খুশিটা ওইটা যদি চলে, বড় হইল ওই মেয়েরা পর্দা খুশি করে। হুজুরে বলে ঠিক না বেঠিক। অনেক মাদ্রাসার মধ্যে অনেক স্যারেরা বলে যে মুখটা খুলে রাখো, মুখটা না খুললে বোঝা যায় না। আমার মেয়ে শশীদুল মাদ্রাসায় পড়ে, যখন 6-7 পড়ে, অনেক শিক্ষকরা বলে মুখ খোলার জন্য। তখন আমি মেয়ের বলছি যে আমার আব্বু বলে দিছে আপনাকে বলার জন্য যে পর্দা করা স্যার কি ফরজ না সুন্নত না ওয়াজিব। তখন আমার মেয়ে প্রশ্ন করছে স্যারের, স্যার আমার আব্বু বলছে, আমার আব্বু দাদার বাবা তারা সকলে আলেম, চাচারা যারা সকলে আলেম, তো আমার আব্বা বলছে পর্দা করা কি ফরজ, 6 না 7 পড়ে। তখন স্যারের বলাতে স্যারে বলছে পর্দা করাটা ফরজ। তখন আমার মেয়ে বলছে যেহেতু পর্দা করা ফরজ, তাহলে তো মুখ কীভাবে করবো? আমি পুরা শরীর ডাইকে রেখে মুখটা যদি পুরা শরীরের রাজধানী রেখেছে, শুরু বলেন ঠিক না ঠিক? অনেক নারীরা শরীর ডাইকে রাখে ঠিক, কিন্তু মুখটা ডাকে না। মুখটা না রেখে এই পর্দা না, এটা কি ফ্যাশন? এগুলো কি ফ্যাশন? ফ্যাশন করে কোনো লাভ নাই। এই পর্দাটা হাদিসগুলো কেন আসছে? ফ্যাশন করে কোনো লাভ নাই। পর্দা ফরজ, আপনাকে করা লাগবে। পারি না আপনি অভ্যাস করেন, আপনি কেন পারবেন না? পুলিশ, সেনাবাহিনী, আর্মি, পুলিশ, এই যে আর্মি, নৌবাহিনী, তারা যে গরমের ভিতরে পোশাক পরিচ্ছদ করে দেয় না, তারা কেমনি ভরে দেয়? সরকারের আদেশ না মানলে বেতন দিতে হয়, আর সরকারের আদেশ না মানলে বেতন দিবে না, চাকরি তো রাখবে না। ঠিক না বেঠিক? তাহলে স্বাভাবিক সাধারণ 20, 30, 40, 50 হাজার টাকার চাকরির জন্য এত বড় ভারী জিনিসগুলা লাগিয়ে দেয়, ধন্যবাদ কষ্ট করে, এগুলা ছাড়ে না। আর যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আপনাকে আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ পর্দার বিধান ফরজ করে দিয়েছেন, তারপরে আমরা চাই না আল্লাহর কাছে না মানলে জবাব দেওয়া যাবে না, আল্লাহ জাহান্নামে যাওয়া লাগবে। অতএব আপনার এই কলেজ ভার্সিটিতে পড়ে আপনি পর্দা করে দেবেন, স্কুলে করে পর্দা করে দেবেন, সাবালিকা হয়েছে পর্দা করে দেবেন। পর্দা যখন করবে তখন আমার ভাইয়েরা আস্তে আস্তে সব পরকীয়া সহ সব আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়া দিনে দিন বাড়বো, কমতো না। কিন্তু আমরা অধিকাংশ পিতাই পর্দা করাইতে চাই না। মেয়েটা যখন একটা ছেলে নিয়ে চলে যায়, ছেলেটা যখন একটা মেয়ে নিয়ে চলে যায়, তখন আফসোস করি। তখন আফসোস করে কি লাভ হবে?
যে সময় করার কথা ফরজ ছিল তোমরা ওই সময় করা যেমন চলে গেছে তখন তো হুজুরের ওয়াজ যে বলতো নারী পুরুষ বিরুদ্ধ রাখছে বলে হুজুরি কে এলে দিয়ে গেলে দুইটা চতুর্দিকে মাইরা কইতেছে কে লেগে আর এটা তো আমি কই না আল্লাহ রসুলের কথা আল্লাহ কোরআনের কথা বলতেছে কারণ আল্লাহ বলছে ওখান না ফি বুয়ুতি কুন্না আর ইসলামের প্রথম যুগে নারীদের মতো সাজসজ্জা করে বাইর হইও তাইলে দেখেন আল্লাহ কোরআন অনুযায়ী সাজসজ্জা করে আমাদের বাড়িতে আছে পর্দা কি করতে আছে এগুলো যত সাজসজ্জা করে বাহির হবে পর্দা করবে না বেপর্দায় থাকবে তত অ্যাক্সিডেন্ট দিনে দিন বাড়বে কমবে না জানা দেন না বিয়া করছে মেয়েদের 18 বছর 15 বছরের বুঝে 18 বছর সহ্য হয় প্রেম প্রীতি ভালোবাসা দরকার বিশ্বাস করেন আমি এর আগে বলছি আমার ঘরে আমার আত্মীয় স্বজন সবাই বলতেছে আমার হাতে মোবাইল মানে না আমি 1 বছর বাড়িতে আমি তো মসজিদেই ছিলাম আমার ঘরে কাছে মোবাইল ঘরে নেই আমার বাড়ির কাছে অনেকে আমরা আদিম যুগের মানুষ হতাম কিনা ছেলে মেয়েদের পরামর্শ হবে ছেলে মেয়েদের বাচ্চাটা খায় না তারা মোবাইল খাওয়া ঠিক না তার চোখের ক্ষতি হইতেছে তার ব্রেনের ক্ষতি হইতেছে কিসের লেখাপড়া করবো কিসের সমান ছোট দুনিয়া আমি এই কারণে দিইনি আমি বলছি ছেলেকে মাদ্রাসায় দিব মেয়েদেরকে মাদ্রাসায় যখন দিব মেয়ে এসএসসি পাস করার তখন আমি টাচ মোবাইল করে দেবো কথা কইতে আমার নিজেরও কষ্ট হয় কষ্ট কি করবো ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য চরিত্র ঠিক থাকার জন্য আমি দিচ্ছি না এলে প্রত্যেকটা গার্জিয়ান যদি সচেতন হয় আমাদের ছেলে মেয়েগুলোর জীবনটা নষ্ট হবে ছেলেরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় দিয়ে দিয়েছি মেয়ে ক্লাস 10-এ পড়ে দাখিল পরীক্ষা দেওয়ার পরে দ্বিতীয়রা ক্লাস 8-এ পড়ে আমি বলছি দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ ভালো মাদ্রাসায় দিয়ে দেওয়ার চেষ্টা করছি তখন আমি বলছি দেব কারণ ছেলে মেয়ে ধ্বংস হওয়ার জন্য চরিত্র নষ্ট হওয়ার জন্য মোবাইলটাই যথেষ্ট আর এখন গাইড কিনে দেই 5,000-6,000 গাইডের ভিতরে পড়া থাকে না মোবাইলেও পড়া গাইডে পড়া থাকে না এই যে দেখেন রাষ্ট্রীয়ভাবে ছেলে মেয়েদেরকে ধ্বংস করার একটা পথ আমরা যে সময় পড়াশোনা করেছি আমার বাইরেটা দিয়া আমরা 2-3 পড়তে পারছি প্রত্যেক বছর গাইড ঠিক আছে ঠিক প্রত্যেক বছরে 26-27-এ কাজে লাগে না শিক্ষা প্রতিষ্ঠান আমার ভাইয়েরা যেগুলো আছে সব স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় এগুলো চলে না মানুষকে মারা একটা লড়াই প্রত্যেক বছরে প্রেস সরকার কোটিপতি হবে আর মানুষ রাস্তা নেমে যাবে এই সত্য না মিথ্যা কম আমার মনে হয় এইভাবে যদি মনে করেন যে বাইকটি বাইরে না পড়তে পারতাম আমার পড়াশোনা বাইরে জামার আমি নিজে গাও দিছি আমার টানার শুরু হয়ে গাও দিছি কিরে মাফি ইমামতি করছে 18 মাগনা 60-62 বছর মাগনা ইমামতি করছে এত জামা কাপড় তো হাইবে গতি এখন আমরা এবার আমাদের ছেলে মেয়েদেরকে যেভাবে দিতেছি এভাবে দিতে আপনাদের ভালোভাবে খাবারও দিতে পারি না ভাই বলে দেখছি সিরিয়ালে একজনের ফলে একজন করছে অনেকজনের টাকা জমা করতে পারে গাইডের ভিতরে ওই দিন মেয়ের আব্বু দেখেন যে প্রশ্নটা গাইডের মধ্যে অনেক বড় মোবাইলের মধ্যে সব কিছু করে দিয়ে রাখছে এই বাচ্চা কাচ্চাকে ধ্বংস করার জন্য এই মোবাইলেই যথেষ্ট কীভাবে দেখেন ধ্বংস করে দিচ্ছে মোবাইল গাইড কিনে আছে গাইডে পাওয়া যায় না মোবাইলের মধ্যে সব করে দেয় এই যে দেখেন ভালো মানুষটা কেমনে হবে ভালো মানুষ কেমনে করো সব সাইডে খারাপের দিকে আমরা ছেড়ে দিচ্ছি তাই আসুন প্রিয় ভাইরা বন্ধুরা ছেলেমেয়েরা যারা স্কুল কলেজ ভার্সিটি করে তাদেরকে পর্দা ছাড়া আমরা দিব মা বোনদেরকে আমরা পর্দা ছাড়া দিব কথা কন্যাকে দিব আমরা মসজিদে যারা আছি বাইরে যারা আছি আজকের আলোচনা যারা শুনছি তারা যদি ওয়াদাবদ্ধ হয় আমার মেয়ে আমার মা আমার স্ত্রী আমার বোন তাদেরকে পর্দায় দিব না সম্ভব কি সম্ভব না হ্যাঁ সম্ভব অন্তত আমাদের সমাজ থেকে গুণাগুলো দূরে সরে যাবে ঠিক না ঠিক কি কথা কন না দূরে সরে যাবে না মনে মনে কইতে আছেন যে পর্দা দৌজুর করতাম না কই আল্লাহকে ঠিক না পর্দা করবেন না যেন বিচার হবে গুনাহের দিকে বেশি দাবি করবেন লাভটা হবে কি কর তাই আসুন আমার ভাইরা আমাদের ছেলে মেয়ে যারা আছে সকলকে পর্দা করানোর চেষ্টা করি মেয়েটা স্কুলে গিয়েছে কলেজ ভার্সিটি কয়টা আছে আপনার খেয়াল আছে না যদি লেকচার আপনি দিয়ে দেখবেন কেন চলছে আপনি দেখবেন গার্জিয়ান হিসেবে দেখবেন আমি ডাক্তার মাহবুব সাহেবের কাছে গেছিলাম আমার ছোটো মেয়েকে নিয়ে
আমি বললাম স্যার আমি তো বিভিন্ন জায়গায় থাকি, ওয়াজ মাহফিল বা মসজিদে থাকি, মেয়ে সম্পর্কে জানি না। তখন ডাক্তার মাহবুব সাহেব আমাকে বললেন, মৌলানা সাহেব আমার সাথে কথা বলতে খুব ভালো, ওলামায়ে কেরামদের শ্রদ্ধা করে, এমনকি ভিজিটও 50% করে দেয়। আমি যতবার দেখাইছি 50, ওলামায়ে কেরামদের জন্য 50। ওনার কাছে যাওয়া উনি বললেন যে আমি তো আমার মেয়েটা তদানীন্তন আজ থেকে 8 থেকে 10 বছর আগে আমার মেয়েটা ইন্টারে করেছে, এটা ক্লাস 10-এ পড়ে, এখনো কোথায় ঘুমায় কোথায় কী করে আমি খেয়াল রাখি। তখন ওনার ওই কথাটা তাই আমি অনেক সচেতন হলাম যে আমি একজন আলেম, উনি একজন ডাক্তার। উনি বললেন আমার মেয়েটা কোথায় রাত্রি যাপন করে, কোথায় কী করে, প্রত্যেকটা মুহূর্তে আমার চুপি চুপি দেখে। তখন আমি আর একটু সচেতন হইলাম, উনি ডাক্তার মানুষ, আমি কোরআন হাদিস রিসার্চ করি, আসলে ঠিকই তো ডাক্তার সাথে সুন্দর কথা বলছে। অনেক সময় ডাক্তার সাধারণ মানুষ শিক্ষণীয় অনেক জিনিস থাকে, ঠিক না ঠিক, অনেক শিক্ষণীয় থাকে। তখন চিন্তা করলাম আসলে তো সব এরকমভাবে যদি প্রত্যেকটা ছেলে মেয়ে সচেতন হয় তাহলে এগুলো হবে না। আমাদের শশীদলে একটা মেয়ে মেডিকেল পড়াশোনা করে, তার স্বামী একবারে জবাই করে দিয়েছে। তখন তার থেকে আমি আরও কয়েক বছর আগে ডাক্তার খালেক সাহেবের মেয়ের জবাই করা হয়েছে। তখন আমি ছেলেটার সাথে কথা বলার একদিন, এই যে বিডিআর ক্যাম্পের লগেই পাশেই ধান বা মরিচের মিল আছে, সেই ছেলেটা কাজ করে, ছেলেটাও মাস্টার করা। তো মেয়েটা মেডিকেলে পড়াশোনা করে দুজনে প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে হয়েছে। তখন আমি ছেলেটা বললাম আপনি একবারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, আপনার বিবিকে কেন? তবে সে বললেন যে হুজুর আমি প্রেম করে বিয়ে করছি, ভালোবাসা বিয়ে করছি, সে আরেকটা মেডিকেল ডাক্তারের পছন্দ করে, আমি তার পড়াশোনা করলাম, যার জীবন সব কিছু তারে দিলাম, আমাকে সময় দিবে, বাড়িতে এসে সময় দেয় না, মোবাইলে কথা বলে। আমি দেখে তখন আমি আর সহ্য করতে পারলাম না, যখন আমার সাথে কথাবার্তা ভালো বলে না, তখন আমি সহ্য করতে পারলাম, জবাই করে ফেলছি। এই যে দেখেন অবৈধ ভালোবাসা মানুষকে কি করে, মানুষের জীবন কেড়ে নিয়ে যায়। এই সমস্ত অবৈধ ভালোবাসা করবে কখন? যখন ব্যাপকতায় থাকবে, ঠিক না ঠিক? চুপি চুপে ছেলে মেয়ে ছোট হোক বড় হোক, চুপি চুপে চোখের আড়ালে সব সময় রাখবে, ছেলে মেয়ে যাতে চরিত্রহীনা না হয়। সেটা বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহ তো বলছে তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো, আর নারীদেরকে বলছো নারীরা তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। অর্থাৎ নারীদের সতর হচ্ছে নখ থেকে চুলের আগা পর্যন্ত, আর পুরুষের সতর হচ্ছে হাঁটু থেকে এই কমর পর্যন্ত। বাইরে আসুন নারীদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ। আর অনেক কথা, সময় নাই, অনেক কথা যেগুলো বলে শেষ করা সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, বাবারা, আমার মায়েরা, বোনেরা, সকলেই আমার কথাগুলো শুনেছেন। চেষ্টা করবেন বাস্তব জীবনের আমল করার জন্য। তখন প্রায় ঘন্টার কাছাকাছি কথা বলার একটাই উদ্দেশ্য, আমল। কি আমল? গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকা। আল্লাহ আমাদের নারী পুরুষ সকলকে পর্দা করার মতো মানসিকতা তৈরি করে দাও, সঠিক পথে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।